যেভাবে সুদ খাওয়া হালাল। সুদের বিপরীতে ইসলামের বিকল্প অর্থ ব্যবস্থা। সুদের লেনদেন থেকে পরিত্রাণ পেতে ইসলাম বিকল্প কিছু পদ্ধতি প্রবর্তন করেছে। 1. মুদারাবা। ইসলাম সুদবিহীন অর্থ ব্যবস্থার প্রচলনে মুদারাবা তথা অংশীদারিত্ব ব্যবসা জায়েজ করেছে। এতে একজনের মূলধন থাকবে এবং অন্যজন ব্যবসায় কাজ করবে, আর এভাবে অর্জিত লাভ অংশ উভয়ের মধ্যকার চুক্তি অনুসারে পাবে। তবে ব্যবসায় ক্ষতি হলে মূলধন বিনিয়োগকারীর উপর বর্তাবে, আর শ্রমদাতার উপর ক্ষতির ভাগ বর্তাবে না, যেহেতু তার কষ্ট ও শ্রম ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই সে অর্থের ক্ষতির অংশীদার হবে না। ইসলামী ব্যাংক এরকম ভাবে মুদারাবা প্রদান করে থাকে। আপনি যদি ইসলামী ব্যাংকের সাথে যোগাযোগ করেন আর এই কথা বলেন, তাহলে তারা আপনাকে সমস্ত বিষয় বুঝিয়ে দিবে। এখানে হালকা একটু আমি বুঝাই দেই। ধরুন আপনি একটা ব্যবসা শুরু করবেন, ধরুন ব্যবসাটা হলো একটা ফার্ম করবেন, আপনি মুরগির ফার্ম। তো ফার্ম করতে যত অর্থ লাগবে সব অর্থ ইসলামী ব্যাংক বা যার সাথে আপনি ব্যবসা করবেন বা যে আপনার ব্যবসায় বিনিয়োগ করবে সে প্রদান করবে, আর আপনি শুধু ওই ব্যবসায় শ্রম দিবেন। যদি ব্যবসা লাভ হয় তাহলে আপনাদের দুজনের মধ্যে যে চুক্তি হবে সেই চুক্তি অনুসারে কে কত পার্সেন্ট লাভ অংশ পাবে সেটা নির্ধারণ করা হবে চুক্তি অনুসারে। আর যদি বাই চান্স ক্ষতি হয় তাহলে ক্ষতি শুধু বহন করবে ইসলামী ব্যাংক বা যে আপনার ব্যবসায় ইনভেস্ট করবে। এটা হলে সুদের বিপরীতে সুদ থেকে বাঁচার জন্য ইসলামের বলে দেওয়া একটা পদ্ধতি, এবং এটাকে ইসলাম জায়েজ করেছে। 2. ইসলাম বাকিতে বেচা কেনা বৈধ করেছে। নগদ বিক্রি মূল্যের চেয়ে বাকিতে বেশি মূল্যে বিক্রি করা জায়েজ। ধরুন আপনি একটা শোরুম থেকে ফ্রিজ কিনবেন। যদি নগদে একটা ফ্রিজ কিনেন, এই ফ্রিজের মূল্য দিতে হবে আপনাকে 30,000 টাকা। আর যদি বাকিতে কিনেন বা চুক্তি অনুসারে প্রতি মাসে 3,000 টাকা বা 4,000 টাকা করে পরিশোধ করবেন, এরকম চুক্তি অনুসারে যদি কেনেন তাহলে ওই ফ্রিজের দাম হবে 40,000 টাকা। এরকম বেচা কিনা ইসলাম জায়েজ করেছে। বেশিরভাগ মানুষই এটাকে সুদ বা হারাম মনে করে থাকে, কিন্তু এটা আসলে হারাম না। আপনি একটা শোরুম থেকে একটা গাড়ি কিনতে পারেন এবং গাড়ির মূল্য প্রতি মাসে মাসে শোধ করতে পারেন। মানুষের সুবিধার্থে ও সুদের লেনদেন থেকে মুক্ত হতে ইসলাম এ বেচা কেনাকে বৈধ করেছে। 3. বাইয়ে সালাম। ইসলামে বাইয়ে সালাম তথা মূল্য নগদ পরিশোধ আর বস্তু বাকিতে কেনা বেচা বৈধ করেছে। অর্থাৎ কারো নগদ অর্থের বিশেষ প্রয়োজন দেখা দিলে সে ওই জিনিসের উৎপাদনের সময় আসার আগেই উপযুক্ত মূল্য নির্ধারণ করে এবং ফিকাহ শাস্ত্রে বর্ণিত শর্ত অনুযায়ী বেচা কেনা করা বৈধ। 4. কর্জে হাসানা। ইসলাম বিনা লাভে ঋণ প্রদানের জন্য নানা ধরনের সংস্থা হওয়াকে উৎসাহিত করেছে। ব্যক্তি বা সমষ্টি বা সরকার বা বেসরকারি যে কোনো ধরনের সংস্থাকে এই ঋণের জন্য ইসলাম উৎসাহিত করেছে, যাতে উম্মতের মধ্যে পরস্পর সামাজিক সহযোগিতা ও দায়ভার বাস্তবায়িত হয়। 5. জাকাত। ইসলাম ঋণগ্রস্ত ব্যক্তিকে, অভাবী ফকিরকে, বিপদগ্রস্ত পথিক প্রভৃতি অভাবী মানুষের প্রয়োজন মেটাতে তাদের ক্ষতিপূরণ দিতে জাকাতের বিধান প্রচলন করেছে। এবং এই পদ্ধতিগুলোর মাধ্যমে যদি আমরা লেনদেন করে থাকি তাহলে সেটা সুদ বা হারাম হবে না। আল্লাহ তাআলা আমাদের সুদ থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।